আগের ক্লাসে কতটা হয়েছিল? আগের ক্লাসে হচ্ছে ওই ইফ বলছি ইফের ইফের হ্যাঁ ইফ বলছি ও হ্যাঁ ওই কন্ডিশন ইফ কন্ডিশন দিয়ে হয়েছিল ওই বলছি আপনাকে বলছি তাড়াতাড়ি বলো। and or all combined with if এই যেগুলো হয়েছিল। হ্যাঁ 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 দেখো ইজ টেক্সট হয়েছে, ইজ টেক্সট। না আমরা ইজ টেক্সট করব প্রথমে। হ্যাঁ ইজ টেক্সটটা কি, ওর তোমার চেক করবে যে তোমার সেখানে তোমার হচ্ছে টেক্সট আছে কিনা। ইজ টেক্সট মানে কি, তুমি ধরো পার্টিকুলার কোনো একটা সেল, সেই সেলের মধ্যে তোমার কোনো ডেটা তোমার হচ্ছে টেক্সট কিনা সেটা চেক করবে। যেমন ধরো এইখানটাতে 12 একটা তোমার ডেটটা ফরম্যাটে দেওয়া রয়েছে, এখানে ফাঁকা, এখানে একটা তোমার হচ্ছে ফর্মুলা রয়েছে, এখানে একটা টেক্সট আছে। তো আমি ওকে বললাম যে তুমি চেক করো যে এইখানে যে ভ্যালুটা আছে সেটা টেক্সট কিনা। যদি টেক্সট থাকে তাহলে তোমাকে কি করবে, ও তোমাকে সেটা তোমার হচ্ছে মানে দেখাবে। যেমন তাহলে আমরা কি করলাম, ইকুয়াল ইজ টেক্সট দিয়ে ব্র্যাকেটে এই সেলটার ওপরে ক্লিক করলাম, করে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। তাহলে ও চেক করবে যে এই যে ব্র্যাকেটের মধ্যে যে ডেটাটা আছে সেটা টেক্সট কিনা। হুম যদি টেক্সট থাকে তাহলে ট্রু দেখাবে, আর নইলে ফলস তাহলে দেখাবে। ফলস তো এখানে কি দেখাবে? ফলস ফলস হুম, তো এখানে আমাদের ফলস দেখাবে, যে এন্টার করলাম আমাদের এখান থেকে তোমার ফলস শো করে দিল। হুম হুম হুম। আচ্ছা, তারপরে আমরা যেটা আমরা করব, ছবিটা তুলে নি হ্যাঁ, একটা বার করলাম। এখন ছবিটা তুলি আগে ভুলে গেছিলাম হয়েছে? হ্যাঁ তুলে নিয়েছি এবার ধর এই ফরম্যাটগুলো লিখলাম, একটা টেনে দিলে কি হবে, ও বলে দেবে যে কোনটা টেক্সট কোনটা টেক্সট না। এখানে সবই ফলস। দেখো এটা ট্রু করলো, কারণ কি এইখানে ফর্মুলাটা ম্যাচ করেছে, কারণ এটা তোমার টেক্সট, তাই এটা তোমার ইজ টেক্সট। হুম হুম এবার বলছে আরেকটা জিনিস আছে আচ্ছা সেটা। বলছি জানুয়ারি 00 এটা তো পিওর টেক্সট নয় জানুয়ারি 00 ওইটা ফলস আচ্ছা হ্যাঁ, ওই হ্যাঁ জন্য ঠিক ফলস আছে দেখিয়েছে। হ্যাঁ এবার হচ্ছে এন ফর্মুলা। এন ফর্মুলাটা কি? এন ফর্মুলাটা হচ্ছে এই যে এন দিয়ে দিদি দেখো, বলছে কনভার্ট নন নাম্বার ভ্যালু টু আ নাম্বার, অর্থাৎ তোমার নন নাম্বার ভ্যালুকে নাম্বারে ট্রান্সফার করবে। আচ্ছা তো এই ক্ষেত্রে তোমার কি করা হলো, যেমন এইখানে এটা নন নাম্বার ভ্যালুকে নাম্বারে ট্রান্সফার করো ওর ফরম্যাটে। আমরা কি করলাম, ইকুয়াল এন দিয়ে ব্র্যাকেটে এই সেলটার ওপরে ক্লিক করলাম। হুম যেই ক্লিক করলাম এখানে ও কি করবে, এই নন নাম্বার ভ্যালুকে নাম্বারে ট্রান্সফার করে দেবে। এই দেখো আচ্ছা নাম্বারে ট্রান্সফার করে দিচ্ছে। ছবি নাও। হুম নিয়ে নিয়েছি নিয়েছ? হ্যাঁ আচ্ছা, নন নাম্বার ভ্যালুকে নাম্বারে তোমার ট্রান্সফার করে দিচ্ছে। হ্যাঁ, করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে এরপরেরটা আমরা দেখছি ইজ নাম্বার। তখন ছিল ইজ টেক্সট, এবার ইজ নাম্বার। ইজ হ্যাঁ নাম্বারে কি করবে, এখানে ধরো বিভিন্ন নাম্বার টাম্বার আছে, আমি চাচ্ছি ইকুয়াল ইজ নাম্বার ব্র্যাকেটে এই সেলটা। তো ও চেক হ্যাঁ করবে যে এইখানে ট্রু যে হবে ভ্যালুটা বাট যেটা ট্রু নাম্বার হ্যাঁ আছে কিনা। ছবি নাও। হুম দিয়ে এবার একটা সিলেক্ট করে বাদ বাকিটা টেনে দিলে ও নাম্বারটা চেক করবে, যেখানে নাম্বার আছে সেটা ট্রু হবে, বাদ বাকিটা ফলস। কিন্তু জানুয়ারি 00টা তো পিওর নাম্বার নয় তাহলে নাম্বার ট্রু হলো ওটা কি ওটা নাম্বার ফরম্যাট আছে। আচ্ছা ঠিক আছে এবার যেটা আমরা করব, কাউন্ট কাউন্ট হুম কাউন্টে কাউন্ট ব্ল্যাঙ্ক। আমরা হ্যাঁ কাউন্ট দিয়ে কি করেছিলাম, কাউন্ট মানে আমাদের কি কতগুলো সেল আছে সেটা হুম দেখাচ্ছিল কাউন্ট। হুম এবার হুম এখানে হুম কাউন্টে আর কাউন্ট ব্ল্যাঙ্ক আমরা করব। কাউন্টে আর কাউন্ট আচ্ছা ব্ল্যাঙ্কে কি করব ভালো করে বোঝো। হ্যাঁ ধরো এখানে আমার কাছে ডেটা আছে, যেটা কাউন্টে আছে কি করে আর কাউন্ট ব্ল্যাঙ্ক কি করে। কাউন্ট ব্ল্যাঙ্ক ধরো এখানে যে ডেটাগুলো আছে, ডেটার মধ্যে অনেক জায়গায় না তোমার ফাঁকা আছে, দেখো গ্যাপ আছে, একটা স্পেস, এটার ফাঁকা, হুম 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 এখানে ফাঁকা, এরকম অনেক জায়গায় ফাঁকা ঠাকা আছে। তো হ্যাঁ আমি তোমার ধরো এখানে তো এই কটা আছে তাই আমরা গুনতে পারছি। যদি ধরো কয়েক হাজার ডেটা থাকতো, তার মধ্যে থেকে আমায় বলতো যে যেটাতে
ফাঁকা আছে সেলগুলো, এমটি সেল কতগুলো আছে কাউন্ট করো। হ্যাঁ অথবা ধরো একটা পুরো ডেটার মধ্যে থেকে বললো ফাঁকাগুলো বাদ দিয়ে, যেগুলো ব্ল্যাঙ্ক সেলটা বাদ দিয়ে কতগুলো তোমার হচ্ছে মানে ভ্যালু রয়েছে সেটা, হ্যাঁ, নাম্বার আছে, হ্যাঁ বার করো। তাহলে একটা হুম, কাউন্টের কাজ কি এখানে দেখিয়ে দেবে। যদি আমরা লিখি কাউন্ট দ্য নাম্বার অফ সেল ইন আ রেঞ্জ দ্যাট আর নট এমটি। কাউন্টে কি করবে, কাউন্ট দ্য নাম্বার অফ দ্য সেল যেটা যেটা এমটি নয়, সেই কতগুলো মানে ফিল আপ করা সেল আছে সেটা খুঁজে দেবে। আর কাউন্ট কাউন্ট তোমার হচ্ছে ব্ল্যাঙ্ক, তোমার কি করবে, কাউন্ট ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক সেল। করবে, ব্ল্যাঙ্ক সেলগুলো খুঁজবে। তাহলে আমরা কি করব, এইখানটাতে হুম, ইকুয়াল কাউন্টে ব্র্যাকেট দিয়ে আমি রেঞ্জটা চুজ করলাম। এবার এই রেঞ্জের মধ্যে যেটা ফাঁকা আছে সেই ফাঁকা সেলগুলো বাদ দিয়ে কটা কটা টোটাল আছে ও বলে দেবে। হ্যাঁ হলো? হুম, তারপরটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। আমি কি করলাম, ইকুয়াল কাউন্ট ব্ল্যাঙ্ক লিখলাম, দিয়ে হুম, ব্র্যাকেটে পুরো রেঞ্জটা চুজ করলাম। ওই রেঞ্জের মধ্যে থেকে যেগুলো এমটি আছে সেটা তোমার কাউন্ট করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। বুঝছে? হুম হুম হুম, এরপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স শিট। আমরা হ্যাঁ এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স শিটটাকে ভালো করে করব। হুম, এখানে কি আছে, এখানে নেম অফ এমপ্লয়ি আছে, নেম অফ এমপ্লয়িজ। আমরা ধরো এখানে বিভিন্ন এমপ্লয়ি আছে, এখানে 1 থেকে ধরো 10 দিনের অ্যাটেন্ডেন্সের ডিটেল দেওয়া রয়েছে। হুম, 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 এখানে পি ফর প্রেজেন্ট, এ ফর অ্যাবসেন্ট। ধরো 1 তারিখে কারা প্রেজেন্ট অ্যাবসেন্ট আছে তাদের একটা ডেটা লেখা হলো, 2 হুম, তারিখে কারা প্রেজেন্ট অ্যাবসেন্ট আছে তাদের ডেটা লেখা হলো, হ্যাঁ 3 হ্যাঁ তারিখে লেখা হলো। এবার আমাকে বলছে পি ফর প্রেজেন্ট, এ ফর অ্যাবসেন্ট। এবার হ্যাঁ, কাউন্ট ইফ ফর্মুলা ইউজ করব। বলা হচ্ছে তাহলে কটা কটা তোমার ওই 1 তারিখে কটা তোমার এমপ্লয়ি, কজন এমপ্লয়ি তোমার হচ্ছে তোমার প্রেজেন্ট আছে, কটা অ্যাবসেন্ট আছে বার করে দাও। 1 তারিখে কজন, কন্ডিশন ইফ হ্যাঁ, মানে 1 তারিখে কজন প্রেজেন্ট আছে, হ্যাঁ, এইটা অথবা কত 1 তারিখে অ্যাবসেন্ট আছে, কজন, কত এক অ্যাবসেন্ট আছে তারিখ বের করে দাও। আরেকটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে আমরা কি করব, এইখানটাতে ইকুয়াল কাউন্ট ইফ লিখবো। হুম কাউন্ট ইফ মানে কাউন্ট করবে, ইফ ইফ দিয়ে আমি কাউন্ট করবো। ইফ ইকুয়াল হুম কাউন্ট হুম, ইফ রেঞ্জ, রেঞ্জ মানে কি, এই রেঞ্জটা পুরো চুজ করলাম, কমা হ্যাঁ দিয়ে আমি কি করলাম, পি পি দিয়ে দিলাম। ক্রাইটেরিয়া কাকে খুঁজতে চাই, আমি চাচ্ছি এই সেলের মধ্যে থেকে পিটাকে খুঁজে বার করে দাও, এই সেলের মধ্যে থেকে হ্যাঁ পিটাকে খুঁজে বার করে দাও। ও এর জন্য কি করবে, কতগুলো পি আছে এই সেলের মধ্যে সেটা কাউন্ট করে দিল। তাহলে তোমার নাম্বার অফ তোমার প্রেজেন্ট কটা আছে বেরিয়ে গেল। আর তার আরেকবার পাশেরটা হচ্ছে, ফর্মুলাটা একটু দেখে নি। আর তার পাশেরটা যেটা হচ্ছে ইকুয়াল কাউন্টিভ ব্র্যাকেট, এই রেঞ্জটা চুজ করলাম। এবার এই রেঞ্জের মধ্যে কাকে খুঁজবো, ক্রাইটেরিয়া আমি এ দিয়ে অ্যাবসেন্ট দিলাম। কোথাটা ছিল? তাহলে তোমার কি হলো, অ্যাবসেন্ট কটা আছে খুঁজে বার করলো। তাহলে হ্যাঁ এটা একটু ছবি নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিয়েছি, হুম, আর অ্যাবসেন্টেরও নিয়ে নাও। নিয়ে নিয়েছি। হয়েছে? হুম, হ্যাঁ। এবার তোমায় বলা হলো এই যে রাজা নামের ব্যক্তিটি কতগুলো প্রেজেন্ট আছে, কটা অ্যাবসেন্ট আছে, কি করে বার করবে। আচ্ছা তাহলে হচ্ছে তাহলে তখন আমরা এদিকে চুজ রাজধানীতে ওখান করেছিলাম। থেকে অনেক। এবার এখানে ধরো প্রেজেন্ট অ্যাবসেন্ট লিখলাম, এবার ইকুয়াল কাউন্টিভ ব্র্যাকেট, আমি এইখানে রাজার যে যতগুলো ডেট ছিল পুরোটা চুজ করলাম। হ্যাঁ করার হ্যাঁ পরে কাকে খুঁজবো, পি। তার মানে কি হবে, রাজা কতদিন প্রেজেন্ট ছিল ও এখানে কাউন্ট করে দিল। এই যে দেখো রাজা হ্যাঁ কতদিন প্রেজেন্ট ছিল কাউন্ট, হ্যাঁ হ্যাঁ, আর অ্যাবসেন্ট কতদিন ছিল সেম ভাবে আমরা বার করে নেবো। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। এটা আমি তুলে নিয়েছি ছবি, ওই যে অ্যাবসেন্ট। তুলে নিয়েছি, প্রেজেন্ট অ্যাবসেন্ট দুটোই ছবি তুলে নিয়েছি। আচ্ছা, আচ্ছা এটা আর এটা তুলে নিয়ে, এই দিকটা তুলে নিয়ে, অন্তত একটু তুলে নিয়ে দাঁড়ান। হ্যাঁ, ওটা না তুললে হবে না তো। হ্যাঁ হ্যাঁ, তুলে নিয়েছি। হয়ে গেল। হ্যাঁ এবার আমরা একটু নিচের দিকে যাব। কাউন্ট টিপ দিয়ে আরেকভাবে আমরা একটু শিখেছিলাম। হ্যাঁ, এটা কাউন্টিফ হলো তো এখন। আরেকটা আছে, সবই তো করা যায়, যা শেখানো শিখিয়ে দিচ্ছি। দেখো হ্যাঁ এইখানটাতে আমার কি রয়েছে, এখানে একটা তোমার হচ্ছে ডেটা শিট রয়েছে।
এখানে টোটাল মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস, গ্রেড রয়েছে, পাস রয়েছে। আমি কাউন্টিপের মধ্যে একটা ফর্মুলা আমি পুট করতে চাই, বললাম ভাই এই যে সেল আছে, এই যে পাস, এই যে এখানে যত মার্কস আছে পার্টিকুলার লোকের, তার মধ্যে 40 অথবা 40-এর নিচে কজন পেয়েছে সেটা বার করো। আচ্ছা তাহলে এইখানটাতে দেখো 40, এখানে আমি ক্রাইটেরিয়া দিয়েছি 40 অ্যান্ড 40 বিলো, তাহলে একটা, দুটো, তিনটে, দেখো এখানে তিনটেই দেখাচ্ছে। তিনটে এখানে দেখাচ্ছে। 40 বিলো কেউ নেই তাই দেখাচ্ছে না। আবার না। এইখানটাতে দেখাচ্ছে যে 40 বিলো আছে 22, একটাই আছে তাই এখানে 1 দেখাচ্ছে। এইখানে দেখো 40 বিলো তিনটেই আছে তাই হ্যাঁ। তোমার এটাতে কিভাবে বার করব? 40 বিলো চারটে, চারটে না চারটে আছে হ্যাঁ, এখানে। যে কটা আছে খুঁজে দিয়ে দেবে। ও পাঁচটা আছে, পাঁচটা, হ্যাঁ। সরি খেয়াল। এবার কি করলাম, এখানে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল দিয়ে কাউন্টিপ লিখবো, ব্র্যাকেট, এই রেজাল্টটা চুজ করলাম করে এখানে গেটার লেস দেন ইকুয়াল 40, তাহলে ও কি করবে, ওই সেলের মধ্যে থেকে 40 অ্যান্ড 40 বিলো কটা আছে খুঁজে বার করে দেবে। আচ্ছা, ছবিটা তুলে নেবো। হ্যাঁ, তুলে নিয়েছি। হয়েছে। হুম এরপরটা হচ্ছে সাম ইফ। আচ্ছা সাম ইফ মানে যেটা খুঁজবো তার তার হচ্ছে সামেশন। এখানে ধরো প্রথম দিনের ডাটা দেওয়া আছে 1 এপ্রিলে, প্রিন্টার কটা বিক্রি হয়েছে, প্রিন্টার কটা বিক্রি হয়েছে, স্ক্যানার কটা বিক্রি হয়েছে, মনিটর কটা বিক্রি হয়েছে, এখানে তোমার সেই ডাটা দেওয়া আছে। সেকেন্ডে 3rd এপ্রিলে তোমার প্রিন্টার কটা বিক্রি হয়েছে বলে দিল, 4th এপ্রিলে আছে, এরকম ভাবে ধরো দেওয়া আছে। এবার আমাকে বলা হলো ভাই মনিটর কতগুলো বিক্রি হয়েছে, তাহলে এইখানের মনিটর এটা কটা আছে, এইখান থেকে মনিটর কটা আছে খুঁজবে, আবার এইখান থেকে মনিটর কটা আছে সেটা তোমার খুঁজবে, খুঁজে ও তোমার যোগফলটা বার করে দেবে। হ্যাঁ তোমায় বলা হলো ক্যাবিনেট কটা আছে, তাহলে ক্যাবিনেট যেখানে যেখানে আছে সেটার সামেশন চাই। তো ক্যাবিনেট যেখানে যেখানে আছে, ধরো এখানে একটা আছে, এদিক থেকে তোমার হচ্ছে ক্যাবিনেট এখানে আছে, এই দুটো দিয়ে তোমার কি করা হলো, ক্যাবিনেটটা তোমার হচ্ছে এখানে অটোমেটিক বার করে দেওয়া হলো। হ্যাঁ তো কিভাবে হবে দেখো ভালো করে। আমি হ্যাঁ। এই জায়গাটাতে কি করলাম, আগে এগুলো বানিয়ে নিলাম, এখানে সামি পার এটা লিখে রাখলাম, একটা মনিটর লিখে রাখলাম, মনিটরটা খুঁজবো বলে একটা ক্যাবিনেট হয়ে যায়। এবার কিভাবে বার করবো, এইখানে ফাঁকা সেলের মধ্যে ইকুয়াল সামিপ লিখবো, ইকুয়াল সামিপ, তারপর বলছে রেঞ্জ, কোন রেঞ্জ করতে চাই, এইখানটাতে এই যে যেটা প্রোডাক্টের যে নেম, এইখান থেকে টেনে এতটা পর্যন্ত চুজ করব, অর্থাৎ D5 থেকে শুরু করে D21 পর্যন্ত আমরা চুজ করব। কমা দিলাম, দিয়ে কি করলাম, ডবল কোটেশনের মধ্যে মনিটর লিখলাম, মানে কাকে খুঁজবো, ক্রাইটেরিয়া এই রেঞ্জের মধ্যে থেকে কাকে খুঁজতে চাই, আমি চাচ্ছি মনিটরকে খুঁজবো, তাই মনিটর দিলাম। এবার বলছে সাম রেঞ্জ, তাহলে এবার কোনটা মনিটরে কি খুঁজবো, সাম খুঁজবো, তাহলে এই রেঞ্জটা চুজ করে দিলাম, এই রেঞ্জের মধ্যে যেখানে যেখানে মনিটর পাবে তার যোগফল তোমাকে শো করবে। মনিটরের সাম রেঞ্জ, ওই জন্য এরকম। হ্যাঁ, ছবি নাও। একটা কন্ডিশন হচ্ছে মনিটর, আর ওখানে এটা যে কটা আছে একটাই কন্ডিশন, মনিটরের সাম রেঞ্জ ইফ আছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। ছবিটা তুলে নি। হ্যাঁ তুলে নিয়েছি। ক্যাবিনেটের ক্ষেত্রে যদি মনে করি আমি এখানে ক্যাবিনেট খুঁজতে চাই, তাহলে কি করবো, সেম ইকুয়াল সামি ব্র্যাকেট, আমি রেঞ্জটা চুজ করলাম, কমা দিয়ে কাকে খুঁজবো, ক্যাবিনেট লিখলাম, ক্যাবিনেটের তোমার হচ্ছে কোন জায়গা থেকে তোমার সামটা নেব পুরোটা চুজ করলাম, দিয়ে এন্টার করব, তাহলে আমাকে কি করবে, ক্যাবিনেটের তোমার হচ্ছে সেটা দেখাবে। ছবি নাও। নিয়ে নিয়েছি। এবার সোজা কথা হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট আর ভ্যালু আমরা ইউজ করবো। আমি চাচ্ছি ভাই ওইভাবে করবো না, আমি যেরম লিখবো সেরম ভাবে দেখাবে। যেমন ধরো এইখানটাতে এটাই প্র্যাকটিক্যাল হয়, CABINE ক্যাবিনেট মারো, এন্টার করো, দেখো ক্যাবিনেট তোমার স্পেলিং ভুল লিখেছি তাই ভুল দেখাচ্ছে। হ্যাঁ, এখানে লিখো CABINET ক্যাবিনেট, দেখো ক্যাবিনেট 85 দেখিয়েছে। তুমি যদি এখানে লেখো PRINTER প্রিন্টার কটা আছে, ওই রেঞ্জের মধ্যে থেকে প্রিন্টার তোমার দেখিয়ে দিচ্ছে। তাহলে কিভাবে বার করলাম, সোজা কথা হচ্ছে, হ্যাঁ
ফর্মুলা তাহলে করে। এইখানটাতে কি করলাম, ইকুয়াল সামিপ হ্যাঁ, রেঞ্জ, ডেটা রেঞ্জ বলতে কি এই এই যে এই D5 যে থেকে। এই যে প্রোডাক্ট রেঞ্জটা চুজ করব, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কমা হ্যাঁ, দিয়ে ক্রাইটেরিয়া, কি ক্রাইটেরিয়া, আমি এই সেলটার ওপরে ক্লিক করলাম, অর্থাৎ এইখানে আমি যেই এটা তোমার প্রোডাক্টটা লিখবো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, তাহলে হ্যাঁ, D5, তাহলে ইকুয়াল সামিপ আচ্ছা রেঞ্জ, রেঞ্জ মানে এটা চুজ করলাম, এবার হুম, হুম, কমা হুম। দিয়ে ক্রাইটেরিয়া বলতে আমি আর নাম লিখলাম না, আমি প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম, মানে এখানে যেটা লিখবো আচ্ছা, সেটা। আমরা নামটাও কি লিখতে পারি H9 এর বদলে? তাই তো আমরা করেছি, নাম লিখতে আগেরগুলোই দেখালাম। এটা আগেরগুলোতে নাম লিখলাম তো। হ্যাঁ, আর এটা হচ্ছে কিবোর্ডে যেটা লিখবো এখানে সেটাই তোমার শো করবে, তাই এখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জে চুজ করলাম, আচ্ছা, আচ্ছা, করে বুঝতে কমা দিয়ে পেরেছি। হচ্ছে আমরা সাম রেঞ্জ বলতে এখানে সাম রেঞ্জটা চুজ করলাম, তাতে কি হবে, এইখানে যেই প্রোডাক্টের নামটা দেবো ও সেইভাবে তোমাকে শো করে দেবে। আচ্ছা, ঠিক আছে। ছবি নাও, ছবি নাও। হ্যাঁ, হ্যাঁ, ছবিটা নিন। হুম, নিয়ে নিচ্ছি। এবার এটা 0 হলো যে কোনটা জিরো আগেরটা, হলো? আগেরটা। তো এখানে কিছু আছে? না, কিছু নেই, তাহলে ওই কিছু জন্য না 0 থাকলে হচ্ছে। জিরো দেবে। এবার এখানে যদি হ্যাঁ, আমি হ্যাঁ, লিখি MOUSE মাউস, তাহলে দেখো মাউস কটা আছে দেখিয়ে দেবো, 180, আচ্ছা, বুঝতে আচ্ছা। পারছো? হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে মাউস, এই যে মাউস, আর কোথায় হুম, কোথায় মাউস আছে নিয়ে যোগফল করবে, দিয়ে নেবে। 180, হ্যাঁ, ঠিক আছে। এবার হুম, এটা হলো, এবার এইখানটাতে আমরা এটা শিখবো। হুম, এটা হচ্ছে, এটা একটুখানি ভালো করে বুঝতে হবে, হুম, অনেকগুলো জিনিস একসঙ্গে করাবো। আচ্ছা। দেখো হুম, এইখানটাতে আমরা একটা সেল রিপ্রেজেন্টেটিভের নাম রয়েছে, তারা কত ইউনিট সেল করেছে সেটা রয়েছে, এবার হুম, ইউনিট ভ্যালু কত আছে সেটা বলেছে, মানে এক একটা ইউনিটের ভ্যালু কত, আর টোটাল অ্যামাউন্ট কত বিক্রি হয়েছে সেটা বার হয়েছে। এবার বলা হয়েছে তোমার এইখানটাতে ইউনিট সোল্ড কটা হয়েছে সেটা আমরা বার করা শিখবো, হুম, তারপরে হুম, হুম, তোমার হচ্ছে গেটার দেন বার করা শিখবো, আর লেস দেন এগুলো শিখবো। যেমন ধরো এইখানে রাজা নামের ব্যক্তিটি, হ্যাঁ, এখানে রাজা নামের যে ব্যক্তি, হুম, রাজনগর। ধরো রাজা নামের ব্যক্তি, তার টোটাল সামেশন কত, তাহলে এইখানে দেখো রাজা নামে একটা আছে, রাজা নামে দুটো আছে, তাহলে এটা রাজা 12,000 আর এদিকে রাজা 12,600, তাহলে দেখো রাজা নামের ব্যক্তিটি 24,600 টাকা টোটাল তোমার হচ্ছে কি হয়েছে, হুম, বিক্রি করেছে, হ্যাঁ, বেরিয়ে গেল। এরমভাবে আমি রাজার বা যে কোনো লোকের নামটা দিয়ে আমরা এটা বার করতে পারি যদি ডেটাতে থাকে। তারপরে হচ্ছে 40 ইউনিট, মানে 40 ইউনিটের কজন আছে, এখান থেকে তুমি যদি দেখো 40 ইউনিটের একটা আছে, দুটো 40, আছে, তাহলে পার্টিকুলার এই 40 ইউনিটের যোগফল এখানে বার করে দেবে। হ্যাঁ, আবার ধরো গ্রেটার দেন 70 ইউনিট, তার মানেটা কি হচ্ছে 70 ইউনিট অ্যাভাব, 70 ইউনিট অ্যাভাব কজনের আছে, দেখো 70 ইউনিট অ্যাভাব হচ্ছে তোমার 1 2 3, এই তিনজনের আছে, তাহলে তিনজনের তোমার কি হবে, যোগফল তোমাকে এখানে শো করবে। হুম, 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 তারপর এখানে ক্রাইটেরিয়া হচ্ছে মাইনাস, মানে লেস দেন 50, মানে 49 থেকে শুরু করে যারা আছে 50-র বিলো, ঠিক আছে, হুম, এটা হুম, একটা আছে, এটা একটা আছে, এই দুটো যোগফল তোমাকে এখানে শো করে দেবে। হুম, এরকমভাবে হুম, গ্রেটার দেন ইকুয়াল 70, মানে 70ও শো করবে, তার ওপরের ভ্যালুগুলো তোমার শো করবে। গ্রেটার 80, দ্যান 70, হ্যাঁ, হ্যাঁ, গ্রেটার হ্যাঁ, দেন ঠিক 70, আছে। লেস দেন 70। হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, 80 নট ইকুয়াল সাইন, আমি ওকে বলছি যে 80 ইউনিটটা যাদের আছে তাদের বাদ দিয়ে বাদ বাকি ইউনিটের তোমার কি করো, যোগফল বার করে দাও, হুম, নট ইকুয়াল। এবার ধরো হ্যাঁ, পার্টিকুলার কোনো মানুষকে দেখতে চাই না, এটা তাহলে কি কি, নট ইকুয়াল এর সাইন? হ্যাঁ, নট ইকুয়াল সাইন হচ্ছে লেস দেন এক গ্রেটার মিনিট, দেন, একটু দেখে নি। এই যে লেস দেন আর এর গ্রেটার ছবিটা দেন। তুলে নেবো। হ্যাঁ, তুলতে পারো।
তাহলে তুলে নিই। নট ইকুয়াল হচ্ছে লেস দেন গ্রেটার দেন দিয়ে আমরা কাজ করতে পারি। তারপর হচ্ছে ধরো নট ইকুয়াল দিয়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে রাজা, নট ইকুয়াল দিয়ে রাজা, তার মানে এটা কি ও চেক করবে এখানে রাজা নামের যে ব্যক্তিটা আছে, রাজা নামের ব্যক্তিটাকে বাদ দিয়ে বাদ বাকি লোকের তোমার হচ্ছে কি করবে সামেশন করে দেবে, যা তো আছে সেটা সামেশন। এরপরটা হচ্ছে স্টার্টিং উইথ এম, আমি চাচ্ছি এম নাম দিয়ে, ধরো আমার কাছে 1,00,000 ডাটা আছে, আমি চাচ্ছি এম নাম দিয়ে যে কজন আছে ধরো এম এ আর এ যে এম এ কে এরকমভাবে এম এর পরে যতগুলো লেটার থাকুক না কেন এম নাম দিয়ে যত লেটার আছে তাদের তোমার হচ্ছে কি সামেশন বার করবে। বা ধরো আর নাম দিয়ে, তাহলে কি হবে আর দিয়ে শুরু করে যত লোকের নাম আছে তো সেই লোকের তোমার হচ্ছে যত তাদের যা খুঁজে পাবে তাদের যোগফল বার করবে, এরকমভাবে আমরা বার করতে পারি। আচ্ছা আচ্ছা। তো প্রথমটা আমরা দেখো এখানে রাজা, তাহলে আমরা কি করলাম, ওই তো ভালো করে দেখবে আর ছবি তুলবে। হ্যাঁ আরেকবার ওদিকে। আরে দাঁড়াও, অত তাড়াহুড়ার করার কি আছে, তাড়াহুড়ার কাজ হচ্ছে শয়তানের কাজ। এই জন্য দেখো না ইয়াং ছেলেপেলেগুলো তাড়াহুড়ো করে বাইক চালায়, তাড়াতাড়ি জমের দুয়ারে যায়, তাড়াহুড়ো করা যাবে না। দেখো এইখানটাতে আমরা কি করলাম, ইকুয়াল সাইন দিলাম, হ্যাঁ দিয়ে সামিপ লিখলাম, ব্র্যাকেট আমরা কি করলাম তোমার রেঞ্জ, রেঞ্জ বলতে কোনটা এইখানে রেঞ্জটা চুজ করলাম, কমা কাকে খুঁজবো এটার মধ্যে থেকে ক্রাইটেরিয়া রাজাকে খুঁজবো, কমা দিয়ে সাম রেঞ্জ রাজার কি দেখাবে, এখানে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা চুজ করবো, তাহলে এখান থেকে রাজাকে খুঁজবে, রাজার মধ্যে যে অ্যামাউন্টটা যার সাথে ম্যাচ করছে সেটা খুঁজে তোমায় দিয়ে দেবে। ছবি নাও। নিয়ে নিয়েছি। এর পরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে 40 ইউনিট, 40 ইউনিট মানে কি 40 ইউনিট করে কাদের তোমার হচ্ছে আছে সেটা বার করো। তাহলে আমরা কি করলাম, ইকুয়াল সামি ব্র্যাকেটে কি করেছি রেঞ্জ, রেঞ্জ মানে এখানে আর নাম চুজ করিনি, কাকে চুজ করব, হ্যাঁ এই তো আমি এখানে ই, তার মানে কি এই যে সেলটাকে পুরোটাকে চুজ করেছি কারণ ইউনিট হোল। তারপরেরটা কি হয়েছে তোমার হচ্ছে E29, মানে আমি এইখানে ক্লিক করেছি, এখানে কত 40 আছে, আর আমি এখানে 40ও লিখতে পারতাম অথবা এই 40-এর সেলটায় ক্লিক করলাম, তাহলে ও এই রেঞ্জের মধ্যে থেকে 40 যেখানে যেখানে আছে সেটা খুঁজে দেবে, 40 করে কি দেবে, যেখানে যেখানে 40 আছে তার তার তোমার এই যে এইটা চুজ করলাম, এখান থেকে সেই 40 গুলো যেগুলো আছে সেটা যোগফল তোমাকে শো করে দেবে। তার মানে 40 ইউনিট যদি আমরা যদি 40 লিখতাম 40 অথবা 40 যে সেলটা আছে সেই সেলটায় ক্লিক করে দিলাম, ও এখানে যেখানে যেখানে এই রেঞ্জের মধ্যে 40 আছে চুজ করবে, করে তোমাকে কি করলো সেই অ্যামাউন্ট যেখানে আছে সেটা চুজ করে তোমাকে যোগফলটা বার করে দিল। আচ্ছা বুঝলে? হ্যাঁ ছবি নেওয়া হয়েছে? নিচ্ছি, নিয়ে নিয়েছি। এবার হচ্ছে 70 ইউনিট, তার মানে কি গ্রেটার দেন 70, কিছুই না, ইকুয়াল সামি ব্র্যাকেট এই সেলটা চুজ করলাম, আমি এখানে গ্রেটার দেন 70 দিলাম, তাহলে এই সেলের মধ্যে 70 গ্রেটার দেন যেটা আছে সেটা চুজ করবে, করে কি দেখাবে এই রেঞ্জ, এইটা চুজ করে দিলাম, তার মানে 70-র অ্যাভাব যেগুলো আছে তার তোমার যোগফলটা বার করে দেবে। হ্যালো? হ্যাঁ এবার এটা হচ্ছে লেস দেন 50, একই ব্যাপার, এখানে শুধু লেস দেন 50 করে দিয়েছি, নিয়ে নাও ছবি নিয়ে নাও। হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল 70, তার মানে কি 70-কেও শো করবে এবং 70-র ওপরের গুলোকে শো করবে। তাহলে ইকুয়ালস আমি ব্র্যাকেটে এই রেঞ্জটা চুজ করলাম, কমা দিয়ে গ্রেটার দেন ইকুয়াল 70 লিখলাম, তার মানে এর ওপর থেকে 70 অ্যান্ড 70 অ্যাভাব খুঁজবে, কমা দিয়ে আমরা কি করব এই রেঞ্জটা চুজ করে দেব। হ্যালো? হ্যাঁ এবার লেস দেন 70 মানে 70ও শো করবে তার নিচের গুলো, তাহলে একই, শুধু 70টা চেঞ্জ করে দেবো। ছবি নিয়ে নাও, পরে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তুলে নিয়েছি। এবার নট ইকুয়াল 80, আমি চাচ্ছি 80 যাদের আছে তাদের সেই মার্কসগুলো বাদ দিয়ে বাদ বাকি তোমার কি হচ্ছে অ্যামাউন্টগুলো দাও। তাহলে এখানে হচ্ছে কি নট ইকুয়াল 80, আমরা কি করলাম ইকুয়াল সামি ব্র্যাকেটে কি করলাম এই সেলটার উপর ক্লিক করলাম পুরোটা,
এবার হ্যাঁ। কি করলাম, নট ইকুয়াল 80, তাহলে নট ইকুয়াল সাইন দিয়ে 80 দিলাম, তার মানে ওকে বলছি এই রেঞ্জের মধ্যে থেকে 80 যেগুলো আছে সেগুলো বাদ দাও, হুম। দিয়ে তারপরে কি হয় এটা চুজ করো, তাদের সামেশনটা তোমার শো করে দেবো। আচ্ছা। হ্যাঁ। এবার বলছে নট ইকুয়াল রাজা, আমি চাচ্ছি যে আমার কাছে 1,00,000 ডেটা আছে, রাজা নামের প্রায় অনেকগুলো লোক আছে, আমি চাচ্ছি যে রাজা নামের যেই লোকটি আছে বা যেই লোকগুলি আছে তাদের তোমার কি করবে, তাদেরটা তাকে বাদ দাও। তাদেরটা বাদ দিয়ে বাদ বাকি লোকেরটা দেখাও। হ্যাঁ। তো কি করবে, তুমি এইখানটাতে ইকুয়াল স্বামী ব্র্যাকেটে তুমি কি করলে এই রেঞ্জটা চুজ করলে, করে এখানে নট ইকুয়াল রাজা দিলে, দিয়ে তোমার হচ্ছে এই অ্যামাউন্টটা চুজ করে দিলে। হ্যাঁ। হুম। হলো? হুম। এবার হচ্ছে নেম স্টার্ট উইথ এম। স্টার্ট উইথ এম মানে ধরো আমি এম নাম দিয়ে যত ডেটা আছে সেটা দেখতে চাই, বা এস নাম দিয়ে যত ডেটা আছে আমরা সেটা দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? তো এই ওই তো। ক্ষেত্রে আমাদের দেখতে হবে কিছুই না, হ্যাঁ। ইকুয়াল স্বামী ব্র্যাকেটে কি হচ্ছে ক্রাইটেরিয়া এম বলে বলছে দিতে রেঞ্জ, হবে। এই রেঞ্জটা চুজ করলাম, কমা হ্যাঁ। দিয়ে এম স্টার, মানে এম নাম দিয়ে যতগুলো আছে এম এ বি এম এ আর এ জে ইউ এম এ কে এস এরভাবে যা আছে সেটা দিলাম, কমা দিয়ে তার কি দেখাবে সেটা অ্যামাউন্ট দেখাবে। আমি এম এর হ্যাঁ। জায়গায় এস দিলে এস নাম দিয়ে যতগুলো আছে ঠিক আছে ততগুলো। স্টার্টিং সেটার তোমার শো করে দেবো। হুম। হলো? হ্যাঁ। এবার দেখো এটা এখানে হচ্ছে তোমার, এটা ছোট করে দিই তাহলে বুঝতে পারবে। এইখানটাতে এমপ্লয়ি নেম দেবো, তার অ্যামাউন্টটা শো করবে, তাহলে কি হবে, আমি ধরো এইখানটাতে দিয়ে দিলাম রাজা, তাহলে দেখো যেই নামটা দিচ্ছি দেখো রাজার অ্যামাউন্টটা শো করেছে, রাজা হ্যাঁ। মানে এটা। আমি যদি এখান থেকে ধরো যদি দেই রাজু, তাহলে কি হবে, রাজু একটাই খুঁজে পেয়েছে, রাজু এখানে একটা আছে, আরেকটা কোথাও আছে রাজু, এই দেখো 6,000 আর 12,000 দেখো হ্যাঁ। দেখিয়ে হ্যাঁ। দিচ্ছে। আচ্ছা। তাহলে হ্যাঁ। কিভাবে হ্যাঁ। এটা শো করা হলো, তাহলে এটা একটু ছোট করে দিই নাহলে আবার মুশকিল। তাহলে ইকুয়াল স্বামী ব্র্যাকেটে কি করলাম, এই সেলটা চুজ করলাম, হ্যাঁ। কমা দিয়ে তোমার কি করলাম এইখানে ক্লিক করলাম, তার মানে আচ্ছা। ইকুয়াল স্বামী রেঞ্জটা চুজ করো, রেঞ্জের মধ্যে যে ক্রাইটেরিয়া আমি চাচ্ছি এইখানে যেটা লিখবো সেটা রেঞ্জের মধ্যে সঙ্গে কানেক্ট হবে, সেখান থেকে হ্যাঁ। খুঁজবে কি খুঁজবে, সাম রেঞ্জ, আমি এই সাম রেঞ্জটা চুজ করলাম, তাহলে এখানে যেই নামটা দেবো এই রেঞ্জের মধ্যে থেকে সেই নামটা খুঁজে তার তোমার হচ্ছে কি অ্যামাউন্টের যোগফলটা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক ছবি আছে। নিয়ে নাও, হচ্ছে? হ্যাঁ, হয়েছে। চুজ ফাংশন দেখাবো, চুজ। হ্যাঁ। আমরা অনেক সময় ইফ দিয়ে কাজ করতে করতে প্রোগ্রামটা অনেক জটিল হয়ে যায়, তার বদলে আমরা তোমার কি করব, চুজ ফাংশন ইউজ করব। হ্যাঁ। আমরা কি করব, চুজ ফাংশন ইউজ করব। তো সেই চুজ ফাংশনটা কি, ধরো তোমার এখানে একটা রেটিং দেওয়া রয়েছে, ধরো আমি তোমার এখানে 1 দিলাম, তাহলে কি হবে দেখো ওয়ার্ড দেখাচ্ছে, যদি এখানে রেটিংয়ে 2 দিই তাহলে দেখো এখানে এক্সেল দেখাচ্ছে, যদি আমি এখানে 4 দিই তাহলে এখানটাতে অ্যাক্সেস দেখাচ্ছে, একটা ইন্ডেক্সিং করা আছে। ধরো যদি 7 দিই তাহলে কি হবে, নো ভ্যালু, তার মানে 6 পর্যন্ত ভ্যালু দেওয়া আছে, 7 পর্যন্ত নেই। আবার যদি 6 দিই তাহলে দেখো ফটোশপ দেখাচ্ছে, তাহলে এটা কিভাবে হলো। হ্যাঁ। অথবা ধরো এখানে ডে, আমি যদি 1 দিই তাহলে কি দেখাবে, সানডে দেখাবে, যদি 2 দেই তাহলে কি দেখাবে, মানডে দেখাবে, হ্যাঁ। 3 দিলে কি দেখাবে, টুইসডে দেখাবে, যদি আমি 8 দেই তাহলে কি দেখাবে। হ্যাঁ, 8 হুম। 8 হচ্ছে ওই সানডে। এ বাবা, আমি তো ছোটবেলা থেকে পড়ে এসেছি সপ্তাহে না 7 না না, দিন। তা নয়, স্যাটারডে স্যাটারডে। ও 8 দিলে স্যাটারডে দেখাবে। আমাকে গুনতে হবে, সানডে, মানডে, টিউসডে, সপ্তাহে ওয়েডনেসডে। সপ্তাহে কয় দিন ছোটবেলা পড়েছো? সপ্তাহে
সপ্তাহে তো 7 দিন। তাহলে 8 দিন এখানে আবার মানে আসতে আমি হবে। অ্যাকচুয়ালি বলতে চাইছি সপ্তাহে 7 দিন, কিন্তু যদি আবার 7-এর পরে যদি 8 মানে না গোনা ওরকম হয়, তুমি তো তোমার ওইভাবে গুনলে হবে না গো বাবা। ওরকম হয় না এখানে না? এই যে আচ্ছা আচ্ছা, 8 আমি দিলাম, ভাবছি এটা 8 দিলাম, তাহলে ইনভ্যালিড দেখালো, মানে কোনো ভ্যালু দেখালো না। তাহলে এই হ্যাঁ ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব? তাহলে দেখো ভালো করে, হুম, এটা ইন্ডেক্সিং বলা হয়। ইন্ডেক্সিং মানে 1 2 3 4 5 6 করে ইন্ডেক্সিং হয়। হ্যাঁ তাহলে হ্যাঁ এইখানটাতে আমরা ফাঁকা জায়গায় তোমার কি করলাম, লিখবো ইকুয়াল চুজ হুম ব্র্যাকেট ইন্ডেক্স নাম্বার। আমি এই সেলটার ওপরে ক্লিক করলাম, এটার নাম C4, হ্যাঁ হ্যাঁ কমা দিলাম। এবার বলছে দেখো ভ্যালু 1 2 3 4 করে। এবার ডবল কোটেশনের মধ্যে ওয়ার্ড লিখলাম, তার মানে যদি আমি এখানে 1 দিই তাহলে ওয়ার্ড দেখাবে, কমা ভ্যালু 2, যদি এখানে 2 দিই তাহলে কি দেখাবে, এক্সেল শো করবে। হ্যাঁ আবার তোমার কি হলো, কমা দিলাম, যদি এখানে 3 দিই তাহলে পাওয়ার পয়েন্ট দেখাবে ডবল কোটেশনের হ্যাঁ মধ্যে। হ্যাঁ অ্যাক্সেস দিলাম, ট্যালি দিলাম, ফটোশপ, তাহলে হ্যাঁ ফটোশপ মানে কি 6 নম্বর দিলে ফটোশপ 6 দেখাবে। নম্বর, হ্যাঁ হ্যাঁ তুমি যদি আবার ধরো কাকাবাবু এখান থেকে কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে তুমি ধরো এদিক থেকে দিয়ে দিলে হচ্ছে সি, ঠিক আছে, দিয়ে ডবল কোটেশনটা ক্লোজ করে দিলে, হ্যাঁ তাহলে কি হবে, এই ক্ষেত্রে তোমার যদি এবার 6 নম্বর যদি দাও তাহলে তোমার কি দেখাচ্ছে, ফটোশপ। যেই তুমি 7 দেবে, যেহেতু ওখানে তুমি সেটিং করেছো, দেখো সি দেখিয়ে দিচ্ছে। সি। হুম আবার যদি তুমি এখানে 8 দাও তাহলে তোমার কিছু দেখাচ্ছে না। তাহলে না, এইভাবে আমরা কি করতে পারি, এই ম্যাটারগুলোকে সাজিয়ে তোমার কাজ করতে পারি। মানে যতটা সেটিং করব ততটাই হবে। এখানে যে পরপর ইন্ডেক্সিং ভ্যালু আছে, তো তুমি হুম যেরকমভাবে ইন্ডেক্সিং ভ্যালু করবে ও তোমাকে সেইভাবে তোমার এটা শো করবে। ছবি তুলে নাও। হ্যাঁ এবারে সানডে মানডেটাও ঠিক একই রকমভাবে হবে। আমি এইখানটাতে কি করলাম, ইকুয়াল চুজ ব্র্যাকেট এই সেলটার ওপরে ক্লিক করলাম, হুম কমা দিয়ে ভ্যালু 1 সানডে, কমা দিয়ে মানডে টিউসডে, এরকমভাবে করে হুম গেলাম। হুম হুম ও এখানে পরপর পরপর ইন্ডেক্স করে যাবে, ঠিক আছে। হুম 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 তো করে গিয়ে এই করলাম, হুম, হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুলে নিয়েছি। তুলে নিচ্ছ? হ্যাঁ তাহলে এইখান থেকে আমরা এটা করে দিলাম। তাহলে চুজ হলো। এবার চুজকে আরোভাবে আমরা করতে পারি। দেখো চুজকে বিভিন্নভাবে করা যায়। হুম এইখানটাতে দেখো, এইখানটাতে বলছে আমি এখানে, দাদা অনলাইন ক্লাসে আছে, আমি রাতের দিকে যাচ্ছি আপনার কাছে। আমি তো ওয়েট করে যাচ্ছি আপনার, আপনিও ফোন, আমি বললাম আর ফোন করবেন না, আমি রাতের দিকে আসছি, আমি অনলাইন ক্লাসে আছি, কিন্তু আমার কাছে ঢোকেনি। তা তো জানি না, বুঝতে পারিনি, আমি ওয়েট করেই রয়েছি। তা জানি না, আমি রাতের দিকে আসছি, আমি অনলাইন ক্লাসে আছি, আমি যখন ফিরছি যখন যাচ্ছি। হুম হুম। হুম এবার দেখো হুম এইখানটাতে তোমার এ বি, ধরো এখানে তোমার কি হয়েছে ক্লাসে, তোমার এখানে একটা দাম দিয়েছি 1 2 3, আর টপিক দিয়েছি অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন। হুম হুম হুম, এবার হচ্ছে এখানে দুটো ভ্যালু আছে, 600 আর 20 এরকম। হ্যাঁ আমি হ্যাঁ এবার এখানে ক্লাস আর রেজাল্ট, আমি যদি মনে করি এখানে 1 দিই, তাহলে 1-এ কি আছে, অ্যাডিশন। কার অ্যাডিশন? এই দুটোর অ্যাডিশন দেখাবে, এই দেখো দুটোর অ্যাডিশন হ্যাঁ দেখাবে। হ্যাঁ, যদি 2 দেই, আমরা ইন্ডেক্সিং করে রেখেছি, যদি 2 দেই তাহলে কি হবে, সাবট্রাকশন, তাই দেখো এই দুটো সাবট্রাকশন দেখাবে। ওই একই জিনিসেরই হচ্ছে। হ্যাঁ, এটা একটু 600 ঘুরে থেকে ঘুরে 20 এবার মাইনাস। 3 যখন আচ্ছা দেবো আচ্ছা, তাহলে কি হবে, এই দুটোর এটার- ডিভিশন দেখাবে। হ্যাঁ হ্যাঁ, 4 দিলে কি দেখাবে, 4টা কত মাল্টিপ্লাই, 600 মাল্টিপ্লাই ইন্টু হবে। 20, হুম। 12,000। এবার 5 দিলে কি দেখাবে। কিছুই না। হ্যাঁ, তো এটা কিভাবে হবে, এটা হচ্ছে তোমাকে আগে একটু একটা ছবি তুলে নাও এটার আগে, প্রথমে এতটুকু। হ্যালো। হুম এবার কিভাবে আমরা কাজটা করেছি দেখো ভালো করে, কিছুই না, এখানে এমনি একটা ইমাজিনারি লিখে দিয়েছি 1 2 3 4, আর অ্যাডিশন সাবট্রাকশন এখানে দিয়েছি। তাহলে এইটার কোনো ভ্যালু নেই, কিন্তু আমি শুধু মনে করার জন্য দিয়েছি যে 1-এ অ্যাডিশন, 2-তে সাবট্রাকশন, যেটা ডিভিশন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন।
হ্যাঁ হ্যাঁ এটার কোনো ভ্যালু নেই না। বোঝানোর জন্য। এবার আমরা কি করেছি ফাঁকা জায়গা এইখানটাতে দেখো ইকুয়াল চুজ হুম ব্র্যাকেট এই সেলটার ওপরে ক্লিক করেছি, ইকুয়াল চুজ ব্র্যাকেটে এই সেলটার ওপরে ক্লিক করেছি। ঠিক করেছেন। হ্যাঁ তার মানে এই সেলটা নিল ইন্ডেক্স নাম্বার, এবার কমা দিয়ে আমি 1 দিলে কি হবে যোগফল হবে, তাই কি করলাম এই সেলটা প্লাস এই সেলটা করে দিলাম। এই দেখো এই সেলটা E17 প্লাস এই যে F17। হ্যাঁ তার মানেটা কি হয়েছে, যখনই তুমি এখানে 1 দেবে এই দুটো যোগফল তোমাকে এইখানে শো করবে, এখানে রেজাল্টে শো করবে। আবার কমা দিলাম 2 নম্বর ভ্যালু, যদি 2 দেই তাহলে কি হবে, আমি এখানে বলেছি সাবট্রাকশন, তাই এই সেলটা ক্লিক করলাম মাইনাস সাইন দিয়ে এবার এই সেলটা, তাহলে এই দুটোর বিয়োগফল তোমার এখানে তোমার শো করবে, যদি 2 দেই এখানে দেখাবে। 3-এ তোমার কি করেছিলাম ডিভিশন মনে করার জন্য, তা আমি কি করলাম এখানে যখনই 3 দেব, এখানে যখনই 3 দেব তাহলে এটা ডিভাইড সাইন দিয়ে এই সেলটা দিয়ে দিলাম, তাহলে এটা এই তিনটার ভাগফল এখানে দেখিয়ে দিল। এবার 4 নম্বর, 4 নম্বরে তো আমার কি 4, এখানে যদি 4 দিই তাহলে কি হবে, এটা মাল্টিপ্লাই করেছি মানে বোঝানোর জন্য, তাই এটা ইনটু সাইন দিয়ে এটা দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক এটার মাল্টিপ্লাই দেখিয়ে দিল। তার মানে 1-এ যোগফল, 2-এ বিয়োগফল, 3-এ হচ্ছে তোমার হচ্ছে ডিভিশন, 4-এ হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লাই। ছবি তুলে নাও। হ্যাঁ হলো? হুম এরপরে টা হচ্ছে এটা, এটা হচ্ছে আরেকটা। এখানে আমরা কি করেছি, ওখানে যেমন হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশন করেছিলাম, এখানে আমরা ওই যে সাম, অ্যাভারেজ, কাউন্ট, মিনিমাম এগুলো আমরা করব, এটাও সুবিধার। তার মানে আমরা এখানে অনেকগুলো নাম্বার আমরা রেখেছি। আমি চাচ্ছি 1 দিলে সামেশন শো করবে, এখানে 1 দিলে এটা সামেশন দেখাবে, 2 দিলে অ্যাভারেজ শো করবে এগুলোর, 3 দিলে কাউন্ট, 4 দিলে মিনিমাম, 5 দিলে ম্যাক্সিমাম। বেশ ভালো কথা। দেখি দেখো এখানটাতে আমরা 1 দিলাম 1, তাই হচ্ছে কি এটার দেখালো। 2 দিলে তোমার কি দেখাবে, চুজ ফর্মুলা দিয়েই চলছে। হ্যাঁ। এবার 3 দিলে আমরা কি দেখাবো, এটা 4 দিলে আমরা কি দেখবো, এবার যদি 5 দিই তাহলে ম্যাক্সিমামটা দেখবো, ম্যাক্সিমাম নাম্বার এটার মধ্যে 80। যদি এইখানটাতে আমি যদি নাম্বার চেঞ্জ করে দিই দেখো তাহলে কি দেখাবে, দেখেছো? হুম তাহলে এইটারে আগে একটা ছবি তুলে নাও। হ্যাঁ তুলে নিচ্ছি। হয়েছে? হ্যাঁ এবার আমরা দেখো হুম এটা একটু ছোট করে দিই, হ্যাঁ, নাহলে মুশকিল। দেখো হুম কি বললাম, আমি এইখানটাতে ফাঁকা রাখলাম, এইখানে আমি ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দিয়ে প্রথমে আমরা কি করলাম, চুজ লিখলাম, চুজ ব্র্যাকেট ইন্ডেক্স নাম্বার, এই সেলটায় ক্লিক করলাম, কমা দিয়ে এইখানটাতে কি করা হয়েছে সাম। আমি চাচ্ছি যে 1 দিলে সাম হবে, তাই এইখানটাতে সাম লিখলাম, মানে ভ্যালুতে সাম লিখে ব্র্যাকেট দিয়ে আমি কি করলাম, সাম দিয়ে ব্র্যাকেট দিয়ে এইখানটাতে এইটা চুজ করে দিলাম। তাহলে 1-এ কি হলো, 1 নম্বর দিলে এইটার সামেশনটা এখানে শো করবে। তারপর 2 নম্বরে কি অ্যাভারেজ আছে, তাই অ্যাভারেজ লিখলাম ব্র্যাকেটে, এই রেঞ্জটা চুজ করে দিলাম, তাহলে 2 নম্বর দিলে এটাকে তোমার অ্যাভারেজটা এখানে শো করবে। কমা কাউন্ট লিখলাম, কাউন্ট লিখে তুমি কি করলে 3 নম্বরে কাউন্ট, তাই এটা চুজ করে দিলাম, তাহলে এখানে তোমার কি 3 নম্বর দিলে কাউন্টিং শো করবে কতগুলো আছে। এবার দেখো এখানে মিন, মিন মানে 4 নম্বর, তুমি যদি এখানে 4 দাও তাহলে এখানে মিন দিয়ে তোমার কি হলো রেঞ্জটা চুজ করে দিলে, এখানে এটা চুজ করে, তাহলে 4 নম্বর দিলে এই রেঞ্জের মধ্যে থেকে মিনিমাম নম্বরটা শো করবে। এবার যদি 5 দিই, 5-এ কি আছে, 5-এ এখানে ভ্যালু 5, 5-এ ম্যাক্স লিখেছি, ম্যাক্স দিয়ে আমি কি করলাম এইখানে রেঞ্জটা চুজ করে দিলাম, দিয়ে যেই এন্টার করব অটোমেটিক কি হবে 5 নম্বর দিলে এইখানের ম্যাক্সিমাম ভ্যালুটা শো করবে। তাহলে এইখানে কি হলো, ইকুয়াল চুজ ব্র্যাকেট এই সেলটায় ক্লিক করলাম, করে সাম লিখলাম, এটার সামেশনটা এখানে শো করবে,
নাম্বার 2 মানে 2 নম্বরে অ্যাভারেজ লিখলাম, অ্যাভারেজ লিখে অ্যাভারেজটা চুজ করলাম, এখানে অ্যাভারেজ দেখাবে, কাউন্ট দিলাম, কাউন্ট দেখাবে, মিনিমাম দিলাম, ম্যাক্সিমাম দিলাম, এটা শো করবে। ঠিক আছে। ছবি নিছ? হ্যাঁ, আরেকবার নিয়ে নিচ্ছি। এইখানটাতে দেখো পিপিএমটি এবং আইপিএমটি ফর্মুলা আছে, পিপিএমটি আচ্ছা। এবং আইপিএমটি ফর্মুলা। এগুলো কি কি কাজে লাগে? এটা লাগে হচ্ছে ওই ব্যাংকিং ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য। হ্যাঁ। ধরো পিপিএমটি হচ্ছে লোন অ্যামাউন্টের জন্য, এফবি মানে ফিউচার ভ্যালুর জন্য। তো আমরা এগুলো হ্যাঁ। দেখিয়ে দিচ্ছি, খুব কাজের জিনিস, মানে সবই কাজের। কোন সময় হ্যাঁ, কোনটা ইন্টারভিউতে ঠিক গিয়ে আছে। জিজ্ঞেস করে। ধরো তুমি লোন নিয়েছো 5 লাখ টাকা, হুম হুম 9% ইন্টারেস্ট আছে, তোমার লোন পিরিয়ড হচ্ছে 15 বছরের জন্য। হুম। তাহলে এবার বলছে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। ইন্টারেস্ট রেটটা অ্যানুয়াল না মান্থলি? অ্যানুয়াল। মান্থলি আছে, এটা 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 হচ্ছে মান্থলি হয় না, এটা ইয়ারলি হয়। অ্যানুয়াল। হ্যাঁ, এটা যেটা আছে ইকুয়াল মান্থলি আছে একটা, আরেকটা আছে মান্থলি, দুটোই মান্থলি। একটা মাসের যদি প্রথম দিকে দাও তাহলে তোমাকে ইনস্টলমেন্ট কম দিতে হয়, যদি মাসের যদি একটু বেশি দিতে হয় শেষের দিকে দাও, মানে 10-15 তারিখের পরে, তাহলে একটু বেশি দিতে হবে। দেখো এটা হচ্ছে মাসের প্রথমে দিলে 5,033 টাকা দিতে হচ্ছে। তুমি সেম জিনিসই মাসের যদি 15 তারিখের পরে দাও বেশি টাকা দিতে হবে। আচ্ছা। এবার ধরো দুটো দুটো আরেকবার বলুন। ইকুয়াল প্রথমটা কিসের, ব্লুটা কিসের জন্য আরেকবার বলুন, মানে মাসের কি আমি আরেকবার বলুন। বোঝাতে দাও, কথা বললে কিচ্ছু হবে না, দেখো ভালো করে। হ্যাঁ। এইখানটাতে তোমার কি হচ্ছে, ধরো 15-র জায়গায় আমি যদি তোমার 20% দিই, 20% দিলে কি হবে, এখানে তোমার হচ্ছে 20 বছরের জন্য যদি নেই তাহলে 20 বছরে তোমার মাসে কত করে দিতে হচ্ছে। মাসের যদি প্রথমে দিই তাহলে কম টাকা দিতে হচ্ছে, মাসের যদি শেষের দিকে পেমেন্ট করা হয় ইনস্টলমেন্ট তাহলে বেশি পেমেন্ট করতে, এটা নিয়ম। এবার 9-এর জায়গায় যদি আমি ধরো তোমার 12% দিই, যেরকম দেবো সেই অনুসারে ক্যালকুলেট হবে। হ্যাঁ। এখানে যেরকম অ্যামাউন্ট দেবো সেই অনুসারে এখানে ক্যালকুলেট হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। তা কিভাবে আমরা করব? তাহলে প্রথমে আমরা এইখানটাতে ধরো এটা কিছু নেই, এটা কিছু নেই, আমি এটা দিয়ে এইখানটাতে কি করলাম, ইকুয়াল, এখানে মাইনাস আছে, দেখো মাইনাস পিএমটি, আমরা মাইনাসটা আগে এখান থেকে তোমার কি করে দেবো, বাদ দিয়ে দেবো। হ্যাঁ। দিলে এরকম ভাবে একটা ব্র্যাকেটের মধ্যে আসবে এবং ডলার সাইন শুদ্ধ আসে। তো আমাদের এই জন্য ডলার ফলার তোলার জন্য আমাদের কি করতে হবে, তোমার প্রথমে ইকুয়াল লিখবো, মাইনাস সাইন একটা দেব, দিয়ে পিএমটি লিখবো। পিএমটি লেখার পরে এখানে রেট, রেট বলতে তোমার হচ্ছে এই সেলটার ওপরে ক্লিক করলাম, এই সেলটা রেট, রেটটাকে আচ্ছা। তোমার এটা কি দিয়ে 12 দিয়ে ভাগ করব, তাহলে মাসে ভাগ হয়ে গেল। হ্যাঁ। তারপরে ওটা হচ্ছে পার পার মানে পার পার বলতে বোঝাচ্ছে ডি8 বলতে হচ্ছে কি লোন পার ইয়ার। হ্যাঁ, পার 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 ইয়ারে কত, 20%, তোমার হচ্ছে 20 বছরের জন্য নিচ্ছি তা, তাহলে সেটাকে ইন্টু 12 করলাম, তাহলে মাসে ভেঙে দিল। মাসটা বেরিয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কত, 6 লাখ টাকা। হ্যাঁ। তারপরেরটা হচ্ছে জিরো, জিরো মানে হচ্ছে ফিউচার ভ্যালু আমরা জানি না। না। ঠিক আছে, ফিউচার ভ্যালু যেহেতু জানি না, তো তার জন্য আমাদের কি করতে হবে, ফিউচার ভ্যালু না যাওয়ার জন্য এইখানটাতে আমরা কমা দিয়ে আমাদের কি করতে হবে, ফিউচার ভ্যালু যদি জানি না তা আমাকে জিরো দিতে হবে। তো তারপরে কমা দেওয়ার পরে এখানে দেখো এন্ড অফ দ্য পিরিয়ড আছে, একটা বিগিনিং অফ দ্য পিরিয়ড আছে। তুমি কি মাসের শেষে পেমেন্ট করতে চাও না মাসের প্রথমে পেমেন্ট করতে চাও? যদি মাসের প্রথমে পেমেন্ট করতে চাও তাহলে 1 দিতে হবে, আর যদি মাসের শেষের দিকে পেমেন্ট করতে চাও তাহলে তোমাকে 0 দিতে হবে। যদি এখানে 0 দেওয়া থাকে এন্ড অফ দ্য পিরিয়ড, তাহলে তোমাকে বেশি টাকা দিতে হবে। এই যে ব্যাংক তোমাকে ইনসিস্ট করবে যে আপনি শেষের দিকে দিন, ঠিক আছে। এবার তুমি যদি মনে করো যে না আমি প্রথম দিকে দেবে, তাহলে তোমার সুবিধা, ওয়ান লিখতে হবে ওই জায়গায় হ্যাঁ, তাহলে লাস্টে। সেই ক্ষেত্রে 1 লিখতে হবে, হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এবার এটা ছবি তুলতে হবে। আচ্ছা, এটা মাইনাস পিএমটি তো, মানে পিএমটির কি যেন সব লোন মান্থলি বেস, সব লোন পেমেন্ট। বেস, সবই তুমি ইকুয়াল দিয়ে পিএমটি লিখলে তোমার মানে দেখিয়ে দেবে, সব লোন বেস ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য। এটা মাইনাস তো পিএমটির আগে। হ্যাঁ, মাইনাস। আচ্ছা। হয়েছে? হ্যাঁ। এটাও তুলে রাখো, একটা 1
আর এটা হচ্ছে জিরো। ওয়ান হচ্ছে বিগিনিং অফ দ্য মান্থ, আর হচ্ছে জিরো মানে এন্ড অফ দ্য মান্থ। তো সুতরাং সবসময় লোন যখনই নেবে তখন মাসের প্রথমে পেমেন্ট করার চেষ্টা করবে, তাহলে কম পয়সা দিতে লাগে। কিন্তু অনেকে পারে না, তার কারণ বিভিন্ন ধরনের খরচা ফরচা থাকে, এই জন্য পরে অ্যারেঞ্জ করে তারা মিডিলের দিকে দেয়। তো ব্যাংক দুটো সুযোগই আচ্ছা, তোমাকে। ওয়ানটা কি ফিউচার ভ্যালু তো? না, ওয়ানটা, এক মিনিট বলছি। বলার দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি ছবি তুলে দেবো। এইখানটাতে এই যে জিরো মানে এন্ড অফ দ্য পিরিয়ড, আর ওয়ান হচ্ছে বিগিনিং অফ দ্য পিরিয়ড। মাসের প্রথমে দিতে গেলে ওয়ান দিতে হবে, আর মাসের জিরো আচ্ছা আচ্ছা দিলে সেটা। আচ্ছা, এন্ড অফ দ্য পিরিয়ড, বিগিনিং অফ দ্য পিরিয়ড, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার হচ্ছে এফভি। এফভি হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু হ্যাঁ। বলতে কি, ধরো আমরা অনেকে রেকারিং ডিপোজিট করি, তো ব্যাংকে গিয়ে রেকারিং ডিপোজিট করি। ধরো হ্যাঁ। তুমি মাসে 5,000 টাকা করে তুমি তোমার কি করছো, 5,000 টাকা করে মাসে রাখছো। ব্যাংক তোমাকে 6.25% ইন্টারেস্ট দিল। 15 বছরের জন্য তুমি টাকা রাখলে, মানে আরডি করে, রেকারিং করে, তাহলে ফিউচার ভ্যালু তোমার হচ্ছে কত পাবে। তোমার দেখো ফিউচার দুটো আছে। তুমি টোটাল জমা দিলে 9 লক্ষ টাকা, মানে যেহেতু 5,000 টাকা করে দিয়েছো 15 বছরে, অটোমেটিক ক্যালকুলেশন হচ্ছে। তাহলে এখানে ফিউচার ভ্যালুতে একটা পাচ্ছ 14,85,000, আর একটা পাচ্ছ 14,93,000। তুমি যদি মাসের শেষে দাও তাহলে কম পয়সা পাবে, আর যদি মাসের প্রথমে তুমি যদি রেকারিং ডিপোজিট করো তাহলে বেশি পাবে। এটা আগে একটা ছবি তোলো। এক মিনিট, তুলে নিয়েছি। হ্যাঁ, এবার দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে 15 বছর, তুমি যদি এখানে 20 বছর করো, তাহলে দেখো 20 বছরের এটা এমন তোমার তোমার শো করছে। এটা 23,79,000, এটা 92। তো এবার কি, তোমার যদি 6%-এর জায়গায় ধরো, যদি তোমার মনে হলো 8% তুমি ইন্টারেস্ট ব্যাংক দিচ্ছে, তাহলে এরকম পাবে। 30 লাখ জমা দিলে 12,000, এটা পেলে। তুমি এখানে 6,000 যদি জমা দাও, মাসে মাসে 6,000, তাহলে দেখো 8% ইন্টারেস্টে, 8.25% ইন্টারেস্টে তোমার এরকমভাবে দাঁড়াচ্ছে। তো এইটা হচ্ছে ক্যালকুলেশনটা কীভাবে করবো। একই ব্যাপার, তাহলে একটা মাসের প্রথম, একটা মাসের শেষে। তো ফার্স্টে আমরা কি করলাম, ইকুয়াল, ওটা পিভি ছিল, পিএমটি ছিল, এটা এফভি, মাইনাস এফভি। মাইনাস এফবি। এবার এখানটাতে রেট, রেট মানে এটা ডিভাইডেড বাই 12। হ্যাঁ। তারপর এটা হচ্ছে এনপিআর, কত বছরের জন্য নিতে পারছি সেটা, এটা ইন্টু 12, মাসে ভাগ হয়ে গেল। তারপর হচ্ছে পিএমটি, পার মান্থ কত দেবো, এটা এখানে ক্লিক করলাম, পার মান্থ। এবার দেখো প্রেজেন্ট ভ্যালু আমি জানি না, তাই 0 দেবো। তারপর কমা দিয়ে আমরা কি করব, কমা যেই দিয়ে তোমার এখানে বলছে 0 দিলে এন্ড অফ দ্য পিরিয়ড, আর 1 দিলে হচ্ছে বিগিনিং অফ দ্য পিরিয়ড। তুমি কি মাসের প্রথমের দিকে তুমি দেবে, না মাসের শেষের দিকে তুমি তোমার রেকারিং ডিপোজিট করবে। যদি 0 করো তাহলে তোমার কি হবে, মাসের তোমার হচ্ছে শেষের দিকে। দেখো তুমি যখন ম্যাচুরিটির সময় কম পাচ্ছ, বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি 1 থাকতো তাহলে বেশি পেতে। প্রথমের দিকে। হ্যাঁ, এটা ছবি তুলে নিতে হবে। আরেকবার দেখে নি, হ্যাঁ। একটু দেখে নি, হ্যাঁ, আরেকবার। হুম। জিরো থাকলে এন্ড অফ দ্য পিরিয়ড, আর 1 থাকলে বিগিনিং অফ দ্য পিরিয়ড। ঠিক আছে, দেখে নিয়েছি। এটাও তাই, ছবি নিয়ে নাও। হয়েছে। হ্যাঁ। এবার এইখানের এই ক্যালকুলেশনটা কিভাবে আসলো, কিছুই না। দেখি তুমি বলো তো কিভাবে ক্যালকুলেশন হলো, কত টাকা পেমেন্ট টোটাল। হলো। আমি ধরো হ্যাঁ। এখানে 5,000 দিলাম, হ্যাঁ, ঠিক আছে। ইন্টারেস্ট ধরো আমি তোমার এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, চুজ 6%, আর এখানটাতে এ তোমার চুজ হচ্ছে ফর্মুলা, চুজ 15 ফর্মুলা। বছরের ঘোড়ার ডিমের ফর্মুলা। এটা হচ্ছে নিজের বুদ্ধি বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, মানে চুজ ফর্মুলা নয়, কোনো ফর্মুলাই নাই। কত দিলাম, কত পেলাম, পেলামটা তো শেখালাম, এবার কতটা দিলাম এটা তো সিম্পল হিসাব। হ্যাঁ। তাহলে এই মাসে দিচ্ছি এত, তাহলে এটা ইন্টু 12 ইন্টু ইয়ার, তাহলেই তো হয়ে গেল। এই যে ইকুয়াল, এই সেলটা ইন্টু 12, তার মানে মাসে কত দিচ্ছ সেটা 12 দিয়ে গুণ করলে ইন্টু তোমার এখানে ইয়ার যত বছর দেবে তার সাথে গুণ হলে তো বেরিয়ে যাবে। ছবি নাও, ছবি নাও।
বুদ্ধি খাটাতে হবে। হুম, এখন রোবোটিক্সের যুগ, যত মাথা রোবটের মতন পরিষ্কার হবে তত ভালো। হ্যালো, হ্যাঁ, দেখো লাস্ট আজকে এটা করাবো, খুব কাজের জিনিস। এটা একটা ফর্মুলা আমাদের আছে, সেটা হচ্ছে আইপিএমটি আর পিপিএমটি। আইপিএমটি আর পিপিএমটি এগুলো সব ফর্মুলা বেস। এগুলো হচ্ছে ধরো এটা এটা আমরা ইন্স্যুরেন্সের কাজ দেখিয়েছি। ধরো তুমি একটা তোমার একটা শখের একটা বাইক কিনতে যাচ্ছ, শখের একটা বাইক কিনতে যাচ্ছ। বাইকটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা, ঠিক আছে? 2 লক্ষ টাকা তুমি এবার ডাউন পেমেন্ট করেছো 50,000 টাকা, করে না অনেকে? এবার ক বছরের জন্য নেবে? 3 বছরের জন্য নেবে, আর রেট অফ ইন্টারেস্ট 17%। তাহলে মাসে তোমাকে কত টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে, এটা বার করবো, বুঝতে পারলো? এবার এই তোমার টাকা থেকে, যেহেতু তুমি ইনস্টলমেন্টে নিয়েছো, তার মানে ব্যাংকের থেকে নিয়েছো, ব্যাংক একটা ইন্টারেস্ট নেবে। এবার তোমার যেই শোরুম আছে সেই শোরুম তো তোমার হচ্ছে তোমার মানে তোমাকে কেসটা করিয়ে দিল, তাহলে সেই ব্যাংক তাকে কিছু পয়সা তো দেবে, হ্যাঁ, কারণ সে যেহেতু করে, নলে নলে ওই ব্যাংকে দেবে কেন, অন্য কোম্পানিকেই দেবে। এই জন্য কী হয়, ব্যাংকগুলো তোমার যদি তোমার কাস্টমারকে যদি তোমার ওই তোমার ইন্স্যুরেন্স অথবা ধরো তোমার হচ্ছে ওই ইনস্টলমেন্টের ব্যাপারগুলো করে দেয়, তাতে কি হয়, প্রত্যেকটা ব্যাংকই তোমার কি হয়, তোমার শোরুমকে তোমার কিছু পয়সা দেয়। এটাই শোরুমের লাভ। একটা হচ্ছে ধরো একটা গাড়ি তোমার বেচলো, ধরো হিরো হোন্ডার গাড়ি ও বিক্রি করলো যে তোমার হচ্ছে 2 লক্ষ টাকায়, ঠিক আছে? 2 লক্ষ টাকা থেকে ধরো 10% একটা তোমার কমিশন পেলো, ধরো 20,000 টাকা পেলো, সে তো একবারই পেয়ে গেল। তো এর জন্য তোমার কি হয়, ওখানে একটা পেলো, ওরা যদি তোমার ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেয়, তাতে কি হবে, যেই ব্যাংকের হয়ে করে দেবে, তাহলে সেই ব্যাংকটারে পয়সা দেবে না, তাহলে ও ওদিক থেকেও ক্যাশ পয়সা তোমার ওখান থেকে প্রফিট পেলো ওই বাজাজ কোম্পানি থেকে, আবার এইখানেও ধরো তোমার এসবিআই ব্যাংকের থেকেও তোমার পেলো, দুদিক থেকে ওর লাভ। তো এইটা ক্যালকুলেশনটা কিভাবে আমরা করব, দেখো এইখানে 5,300 টাকা, তার মধ্যে থেকে প্রথম দিকে ব্যাংক বেশি পাচ্ছে, তোমার তোমার যে শোরুম পাচ্ছে। এবার আস্তে আস্তে দেখো শোরুমের টাকা কমছে, ব্যাংক বাড়ছে, বাড়তে 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 3 বছরে তোমার লাস্টের দিকেও ব্যাংক তোমার শোরুম 74 টাকা পেয়েছে, ব্যাংক পেয়েছে 5,200 এত টাকা। কিন্তু তুমি এত টাকায় দিয়ে গেলে, তোমার কথা হিসাব নেই, তুমি টাকা দিয়ে যাও, এবার ওরা ব্যাংক আর ওর সাথে বুঝবে, বুঝতে পারছো? তো এটা ক্যালকুলেশন কিভাবে হলো সেটা আমরা একটু দেখে নেব। তুমি ধরো 1.5 লাখ টাকা দিলে, টোটাল তোমার পে করতে হচ্ছে কত, 1,92,000, তার থেকে ব্যাংক পেয়ে গেল আর শোরুম তোমার পেয়ে গেল। এই কাজটা কিভাবে হবে, তার জন্য দুটো ফর্মুলা আছে, একটা আইপিএমটি, একটা পিপিএমটি। তোমার এখানে গিয়ে তুমি লিখলেই দেখাবে আইপিএমটি, এখানে লেখাই আছে রিটার্ন দ্য ইন্টারেস্ট পেমেন্ট ফর দ্য গিভেন পিরিয়ড অফ অ্যান ইনভেস্টমেন্ট বেস অন দ্য পিরিয়ডিক কনস্ট্যান্ট পেমেন্ট। এর সোজা কথা হচ্ছে ভাই, শোরুমের ক্যালকুলেশন, ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য এগুলো ইউজ করা হয়। এবার তাহলে আইপিএমটিটা আগে আগে পিপিএমটিটা বার করে দেখো। পিপিএমটি যখন বার করছি, এখানে ডলার সাইনটা দেখাচ্ছে আর হচ্ছে লাল হয়ে গেছে, কেন হয়েছে ভালো করে দেখতে হবে। দেখো এখানে মাইনাস সাইন নেই, এখানে মাইনাস সাইন নেই, যার জন্য তোমার কি হয়েছে, যদি আমি মাইনাস সাইনটা দিই তাহলে কিন্তু এই দেখো আর আছে ওই ব্র্যাকেটটা লাল উঠে গেল, আর লাল উঠে গেছে, ব্র্যাকেটও উঠে গেছে, আর ডলারটা দেওয়া যেখানে জেনারেল করে দিলে হয়ে গেল, আর এখান থেকে একটু কমিয়ে দিলে হয়ে গেল, হলো? হ্যাঁ। কিন্তু এইটা কিভাবে আমরা করলাম দেখো। তাহলে পিপিএমটিটা করার জন্য আমাদের কি করতে হবে, সোজা বাংলা কথা হচ্ছে এইখানে এরকম ফরম্যাটটা আগে বানিয়ে নেবে, ঠিক আছে? এইখানটাতে এরকম ফরম্যাট আগে বানিয়ে নেবে, 1 2 3 4 করে টেনে নেবে, না টানলেও হবে। এখানে ফাঁকা রাখবে, এখানে ফাঁকা রাখবে, এখানে ফাঁকা রাখবে, এগুলো অটোমেটিক একটা বার করে টেনে দিলে সব বেরিয়ে যাবে, বুঝতে পারলে? এই যে এইভাবে টেনে দেবে, সব বেরিয়ে যাবে। তাহলে তোমাকে এইটা করতে হবে। তাহলে আগে পিপিএমটিটা বার করি। পিপিএমটি করতে গেলে কি করতে হবে, ইকুয়াল পিপিএমটি, তারপর রেট বলতে কি, এই যে এই সেলটাই ক্লিক করেছি, এটা E2 ডিভাইডেড বাই 12, তার মানে মাসে ভাগ করে দিলাম, কমা, তারপর হচ্ছে পার, মানে
পার মান্থ কত টাকা মানে কোন মান্থের জন্য। তাহলে এই ক্ষেত্রে B7 বলতে এই সেলটার ওপরে ক্লিক করেছি, হুম হুম তারপরে কমা দিয়েছি, কমা দিয়ে তোমার কি হয়েছে D2, D2 হুম। D2 বলতে কোনটা, এইটা ডিউরেশন, ঠিক আছে, হ্যাঁ এনপিআর, তাহলে ডিউরেশন ইন্টু 12, তাহলে কত হ্যাঁ মাসের জন্য নেবো সেটা হলো। এবার হচ্ছে পিভি, পিভি বলতে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কত টাকা দিয়েছি B2 মাইনাস C2, তার মানে এই যে টোটাল অ্যামাউন্ট মাইনাস ডাউন পেমেন্ট, এটা থেকে এটা ভাগ হলে তা কত, 1.5 লাখ টাকা। হ্যাঁ। মানে আমি 50,000 দিয়েছি, 2 লাখ টাকা দাম, তাহলে 1.5 লাখ টাকা, সেই 1.5 লাখ টাকার ওপরে 3 বছরের ইন্টারেস্টে 17% কত টাকা মাসে মাসে দিতে হবে সেটা বার করবে। দ্যাট ইজ দ্য পিপিএমটি। এই যে 3 2 দিয়ে এটা তোমার ব্যাংক কত টাকা পাবে। তারপরে তুমি যেই আবার এখানে মাইনাস দিয়ে দেবে, দিয়ে এন্টার করবে, এই দেখো, তারপরে তুমি তো এখান থেকে নর্মাল করে দিতেই পারবে। তাহলে এটার একটু ছবি তুলে নাও, পিপিএমটি ফর্মুলাটা। হুম, তুলে নিয়েছি। তারপরেরটা হচ্ছে আইপিএমটি, আইপিএমটিটা হচ্ছে এই যে অরিজিনাল শোরুম কত পাবে সেটা বার করার জন্য। হুম তাহলে ইকুয়াল আইপিএমটি, এখানে আমি ফিক্সও করতে পারি নাও করতে পারি, ফিক্স করার জন্য F4 মারতে হবে, নলে তুমি ডাইরেক্ট E2 মানে এই সেলটায় ক্লিক করে ডিভাইডেড বাই 12, ঠিক আছে, হুম 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 কমা দিলে, তারপরে D2 মানে ডিউরেশন ইন্টু 12 করে দিলে, আর তার হ্যাঁ। আগে B7 মানে এই সেলটায় ক্লিক করলে। হুম এবার তুমি তোমার B2 মাইনাস C2 এই সেলটা মাইনাস এই সেলটা কেন ফিক্স করলাম, যাতে কেউ এটার অ্যামাউন্টটা চেঞ্জ করে না দিতে পারে, আচ্ছা। ঠিক আছে, যে ফিক্স থাকা মানে এটা ফিক্স থাকলো, অ্যামাউন্ট চেঞ্জ হলো না, নইলে অটোমেটিক চেঞ্জ হয়ে যেতেই পারে, এই জন্য আমরা এইভাবে করতে পারি। হুম হুম এবার তারপরে তুমি যে, হ্যাঁ ছবি নাও, তারপরে হুম তুমি যে এখানে যে তুমি মাইনাস দেবে, তাহলে দেখো ওইটা উঠে গেল, বুঝলে, হুম হুম হুম। হচ্ছে। হ্যাঁ। তাহলে পিপিএমটি আইপিএমটি হলো। এবার পিপিএমটি আইপিএমটি আমাদের আর দরকার নেই, এবার দেখো পুরোটা দিয়ে দিলাম। তাহলে এইটা আমরা এটা বার করবো, সোজা বাংলা কথা। তো দেখো নাই কিছু, এখানে আমি 1 2 3 4 করে টেনে রেখেছি। তাহলে এবার কি করব, প্রথমে ইন্টারেস্ট টু ব্যাংক, হ্যাঁ। এই যে ইকুয়াল মাইনাস পিপিএমটি, ব্র্যাকেটে কি করলাম E12, এই যে তোমার হচ্ছে E2 ফিক্স করে দিলাম F4 দিয়ে ডিভাইডেড বাই 12, তারপরে B7 মানে এই সেলটায় ক্লিক করলাম, হুম হুম কমা দিয়ে D2 মানে এটা ইন্টু 12, 12 মাসে ভাগ হলো, তারপরে হচ্ছে B2 মাইনাস C2 দিয়ে যা হবে সেটা তোমার হচ্ছে পিপিএমটি ইন্টারেস্ট অফ ব্যাংকেরটা বেরিয়ে যাবে। আচ্ছা। মানে যেটা শিখলাম সেটাই এখানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, হুম ওটা আগে ফর্মুলা শিখলাম, সেই ফর্মুলাটা এখানে প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্টেশন করছি। হুম। হবে নি তো? যেগুলো কনস্ট্যান্ট থাকবে সেগুলো ডলার সাইন দেওয়া আছে, যেগুলো হ্যাঁ, সবেতেই কনস্ট্যান্ট হুম, থাকবে। হুম, হুম। হচ্ছে। হ্যাঁ। এবার হচ্ছে শোরুম কত পাবে, তখন ওইটা আইপিএমটি ফর্মুলা দিলাম, ইকুয়াল মাইনাস আইপিএমটি, এই সেলটায় ক্লিক করলাম, ডিভাইডেড বাই 12, তারপর হচ্ছে B7 এই সেলটায় ক্লিক করলাম, এবার D2 মানে কোনটা, এই যে ডিউরেশন ইন্টু 12 মান্থলি ভাগ হয়ে গেল, তারপরে কি করলাম এটা মাইনাস এটা, হুম। হচ্ছে। হ্যাঁ। এবার হচ্ছে টোটাল তাহলে কত টাকা কিভাবে বার করব, টোটাল আমাকে তাহলে কত টাকা পেমেন্ট করতে হবে, দেখি বুদ্ধি কি বলছে। এখানে টোটাল পেড চেয়েছে তো। আচ্ছা, টোটাল পেড মানে এখানে আইপিএমটি পিপিএমটি কোনো ব্যাপার নেই তো? না না, মানে টোটাল পেড মানে অন্য। আরে ভাই আমাকে কত টাকা দিতে হবে, আচ্ছা, বুঝতে পারছি, দেখো মানে অরিজিনাল হচ্ছে ইকুয়াল এইটা। এই সেলটা প্লাস এই সেলটা করলে কত টাকা আমায় পে করতে হবে সেটা পে করে দেবে, ছবি হ্যাঁ, টোটাল পেড মানে ওইটাই। হ্যাঁ হ্যাঁ। দিয়ে নাও ছবি নাও। আসলে কি বলুন তো, আমি বুঝতে পারছি, ওইটাই ভেবেছিলাম C7 প্লাস ঠিক D7 আছে, অসুবিধা নেই, আমি বুঝেছি এই জন্য আগে বুঝিয়ে দিলাম, একটু প্র্যাকটিস করতে হবে তাহলেই হয়ে যাবে। এবার এটা হলো,
এবার তুমি কি হলো, এখানে আমরা ধরো 1 2 3 4 করে টেনে দিলাম, তাহলে এটাকেও বার করবো, এইভাবে টেনে দাও, এইভাবে দেখো এই যে বের হয়ে গেল, দেখেছো? এই যে এটা, তারপর আবার এইখান থেকে আমরা এটা চুজ করলাম, এই যে ডবল ক্লিক করলাম, এই দেখো প্রত্যেকটা ব্যাংক, তাহলে প্রথমে বেশি কম পাচ্ছে ব্যাংক, তারপরে ব্যাংক কিন্তু আস্তে আস্তে বেশি পেলো, ওরা প্রথমে বেশি পাচ্ছে, তারপর আস্তে আস্তে কম পেলো। এবার এটা বার করবো কি করে, কিছুই নয়, যে এভাবে করে দিলাম সাম। হ্যাঁ তাহলে আমি কত টাকা ব্যাংক পাচ্ছে সেটা বার হয়ে গেল, মানে কত টাকা শোরুম পাচ্ছে। আর এইখানটাতে আমরা কি করলাম, এটা পুরোটা চুজ করে সাম করে দিলাম, তাহলে কি হলো, ব্যাংক কত পাচ্ছে বের হয়ে গেল। হয়েছে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ এবার তোমার কি হলো, তাহলে টোটাল আমাকে এবার আমি কত টাকা দিতে হচ্ছে, হুম আমি 1.5 লাখ টাকা দিয়ে কত দিলাম, সোজা কথা এটা প্লাস করলে তো বেরিয়ে হ্যাঁ যাবে, তাহলে এটা প্লাস হলো। হ্যাঁ তো অনেকটা দেখে হ্যাঁ, তাহলে এটা ছোট করে দেবো, এই নাও, না একটু বড় করুন। বড় করে লাগবে। ঠিক আছে, এই তো দেখতে পাচ্ছি, ওপর দিকে তুলুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই তো এইটাকে কি করবে, ভালো করে তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস হুম। না করলে কিন্তু খুবই কঠিন